الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم বিরদল পশ্চিম যুব সমাজ ও মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পুরো বাংলাদেশ গ্রীষ্মের দাবদাহ সইতে না পেরে যেখানে বৃষ্টির জন্য হাহাকার করছে, সেখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের স্বাভাবিকভাবেই বৃষ্টি হচ্ছে। কোরআন মাজিদে আল্লাহ জানিয়েছেন, ঈমান এবং তাকওয়াকে যদি কোনো জাতি আঁকড়ে ধরে, আসমান এবং জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর একটা স্বাভাবিক নীতি এবং রীতি হলো, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত পেরেশানি এবং শাস্তি আসে, আর জাতীয় পাপের কারণে জাতীয় ভোগান্তি আসে। কারণ ব্যক্তির দায় ব্যক্তির উপর, জাতির দায় জাতির উপর। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। বোঝা বহনকারী কেউ কিয়ামতের দিন যেমনি ভাবে অন্যের বোঝা বহন করবে না, দুনিয়াতেও একেবারে অধিকাংশই খারাপের লাইনে চলে না গেলে একজন দুইজনের গুনাহের কারণে, পাপের কারণে সাধারণভাবে গোটা জাতির উপর সবসময় আযাব নেমে আসে না, বরঞ্চ লিল আকসারি হুকমুল কুল। অধিকাংশ যখন কোনো পাপের পথে জড়িয়ে যায়, তখন মুসিবত যখন নামে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, ওই হাতের কামাইয়ের কারণে যে মুসিবত নেমে আসে, তখন অল্প কিছু সংখ্যক এই পাপের বাইরে থাকলেও তাদেরকেও সেই পেরেশানির মধ্যে পড়া লাগে। কারুন রব্বুল আলামিন তাকে বিপুল পরিমাণ সম্পদ দান করেছিলেন। এত সম্পদ, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, যার চাবিগুলো বহন করতে গেলেও বিশাল শক্তিশালী কাফেলা পর্যন্ত ক্লান্ত হয়ে যেত। কিন্তু এই সম্পদের ব্যাপারে যখন আল্লাহর হক আদায় করা তো দূরের কথা, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সে এই দাবি করতে লাগলো এ সব কিছু আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভার কারণে। অথচ রব্বুল আলামিন যাকেই যা কিছু দান করেন না কেন, করেন একমাত্র তার দয়ার কারণে, মায়ের কারণে।
তো একে তো রবের নামটাও মুখে আনলো না, ইন্নামা উতিতুহু এটাও বলছেন আল্লাহ আমাকে দিয়েছে। তার কথা হলো আমাকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বাক্য থেকে স্পষ্ট ও নাস্তিক না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এমন না, তবে দাতার নামটাও মুখে আনছে না। মুখে আনতে কেমন যেন লজ্জা করে। আমাদের অনেকের হালত যেমন এখন এমন হয়ে গিয়েছে, কাফের মুশরিকদের নাম, কাফের মুশরিকদের শান উচ্চকিত করতে লজ্জা লাগে না, তবে ঈমানের শান, মুসলমানের শান মুখে তুলে ধরতেও লজ্জা লাগে। যখন বিশ্বকাপ ফুটবলের সময় আসবে দেখবেন কিসের সিলেট, কিসের ঢাকা, কিসের বাংলাদেশ, কিসের দুনিয়া, গোটা দেশ গোটা দুনিয়া জুড়ে কাফের মুশরিকদের পতাকা গুলো মুসলমানের ঘরের মধ্যে শোভা পেতে থাকে। মুসলমানের ঘরের ছাদে দেখা যাবে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, ইটালির পতাকা, ফ্রান্সের পতাকা, স্পেনের পতাকা, বহু দেশের পতাকা। শুধু ঘরের ছাদে পতাকা, গাড়ির সাথে পতাকা তাই না, এমনকি জার্সি পর্যন্ত গায়ে দেয় অনেক প্লেয়ারের নাম, যে প্লেয়ার কাফের, মুশরিক অথবা কোনো ধর্মই মানে না, এই টাইপের নাস্তিক, এদের নামগুলো খচিত সেই বিভিন্ন জার্সি পর্যন্ত গায়ে দেয়। তো যেই পরিমাণ লোক কাফের মুশরিকদের পতাকা উড়ায়, তাদের জার্সি গায়ে দেয়, তাদের কয় ভাগের এক ভাগের হালত তো এমন না যে তারা ইসলামের পতাকাটা ছাদে উঁচিয়ে ধরার হিম্মত দেখায়। তাহলে ব্রাজিলের পতাকায় এমন কি আছে যেটা কালেমার পতাকায় নাই? আর্জেন্টিনার পতাকায় এমন কি আছে যেটা ঈমান ইসলামের পতাকায় নাই? বলবে হুজুর আমি যদি কালেমার পতাকা উঁচিয়ে ধরি আমার জঙ্গি বলবে, কাজটাকে বেআইনি বলবে। তো একটা স্বাধীন সার্বভৌম দেশে আর এক দেশের পতাকা উড়ানোকেও বেআইনি বলে, এটাও কাগজে কলমে বেআইনি, আইনের দৃষ্টিতে সমর্থনযোগ্য না। তারপরে সবাই মিলে যেহেতু করে, এখন আপত্তি করবে কে? কারণ আইনের লোকেরাও এই কাজে জড়িয়ে থাকে। কারণ যারা আইনের লোক তারাও যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায় না এমন না, ওদের বাড়িতে গেলেও দেখা যাবে বিভিন্ন রকম পতাকা ওরা উড়িয়ে বেড়াচ্ছে। তো কোনো জিনিস যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় অমুল বালওয়া, তখন দেখা যায় এটার বিধানের মধ্যেও শিথিলতা চলে আসে, তখন আর এর বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তো কালেমার পতাকা আজকে একজন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো অ্যাকশনে যাবে, 10 জন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো পত্রিকায় রিপোর্ট হবে, 100 জন যদি উড়ান আপনাদেরকে হয়তো কালার করবে, চিহ্নিত করবে। কিন্তু এই দেশের কয়েক কোটি মানুষ যদি একসঙ্গে কালেমার পতাকা উঁচিয়ে ধরে, কোন বাপের বেটার হিম্মত আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে? তাহলে কাফের মুশরিকদের পতাকাকে ইজ্জত দিলাম কিন্তু ইসলামের পতাকাকে ইজ্জত দিতে পারলাম না। হ্যাঁ, এখন আবার বলতে যায় না হুজুর পতাকা উড়ালে কি হবে? আগে আমাকে বলেন আল্লাহ নবীর পতাকা ছিল নাকি ছিল না? জিহাদের ময়দানে পতাকা ব্যবহার করেছেন নাকি করেন নাই? তো সব জিনিসের প্রতীক থাকে, সব জিনিসের লোগো থাকে, সব জিনিসের সিম্বল থাকে, শুধু ইসলামের কোনো প্রতীক থাকবে না, এটা কিভাবে হতে পারে? কালেমার পতাকা এটা তো জাস্ট কোনো দেশীয় পতাকা না, এটা কোনো দলীয় পতাকা না, এটা কোনো সাংগঠনিক ব্যানার না, বরং কালেমা হলো প্রত্যেকের। সুতরাং কালেমার পতাকাও হবে প্রত্যেকের ঈমানের। এটা কেমন কথা যে একটা কাগজের মধ্যে অথবা একটা কাপড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার চাঁদ, সূর্য, এই সেই বিভিন্ন লোগো লাগাবেন, এতে কোনো দোষ থাকবে না। যেই মাত্র তাতে লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই এর মধ্যে দোষ চলে আসবে, জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাওয়া যাবে। আরে কেউ যদি কালেমার পতাকাকে জঙ্গিবাদী পতাকা বলে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কিন্তু দেখেন আমি তো একটা উদাহরণ দিলাম, সেখানে পতাকা নিয়ে বয়ান না, একটা উদাহরণ দিলাম যে আমরা কাফেরদের ইজ্জত তো ঠিকই দিলাম কিন্তু মুসলমান হয়ে ইসলামের ইজ্জতটা দিতে পারলাম না। এর চাইতে বড় লাঞ্ছনা আমাদের জাতির জন্য কি হতে পারে? এখনো পর্যন্ত বাংলাদেশে জিহাদ শব্দটাকে লোকে একটা আপত্তিকর শব্দ মনে করে। আপনি বাজারের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন সাবিলুনা আল জিহাদ, সবাই দেখবেন বাঁকা চোখে তাকাচ্ছে, কি রে এই জিহাদ শব্দ উচ্চারণ করলো কেন? কিন্তু আপনি দেশীয় বিভিন্ন স্লোগানের নামগুলো মুখে আনবো না, অনেকের চেতনায় আবার আগুন লাগবে। দেশীয় বিভিন্ন স্লোগান, আন্তর্জাতিক বিভিন্ন স্লোগান, এগুলো মুখে বলেন হঠাৎ করে, কোনো পূর্বাপর লাগবে না, প্রেক্ষাপট লাগবে না, এমনি হঠাৎ করে বলেন, কেউ কিচ্ছু বলবে না, বলবে ছেলেটার ভেতরে চেতনা আছে, আসলেই সে দলপ্রেমিক, আসলেই সে সংগঠন প্রেমিক, আসলেই সে দেশপ্রেমিক। কিন্তু জিহাদ শব্দ দূরের কথা, আল্লাহু আকবার এই শব্দটা পর্যন্ত
পর্যন্ত অনেক জায়গায় বলা যায় না, লোকে মাইন্ড করে বসে, আরে হঠাৎ করে আল্লাহু আকবার বললো কেন, জঙ্গিবাদী হামলা টামলা আবার করে দিবে নাকি। এই যে ইসলামকে কিভাবে পচানো হচ্ছে, মানুষ একজনকে গ্রেফতার করে সামনে কয়েকটা বই রাখে, বই রেখে এরপর বইয়ের উপর শিরোনাম লাগিয়ে যে জিহাদি বই, পত্রিকায় লেখে জিহাদি বই পাওয়া গিয়েছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানেটা কি, যে নামাজি বই পাওয়া যাওয়া ভালো, রোজার বই পাওয়া যাওয়া ভালো, হজের বই পাওয়া যাওয়া ভালো, যাকাতের বই পাওয়া যাওয়া ভালো, দাওয়াতের বই পাওয়া যাওয়া ভালো, ইলমের বই পাওয়া যাওয়া ভালো, জিহাদের বই পাওয়া যাওয়াটা কালো। তাহলে জিহাদি বই, এটা অপরাধ হয় কিভাবে? জিহাদ মানে কি? জিহাদ কি কোনো মোল্লা মুন্সির আবিষ্কার করা শব্দ, না রবের শেখানো শব্দ? তো রব যেই শব্দ শেখান সেই শব্দকে কি ভালোবাসতে হয় না ঘৃণা করতে হয়? তো যে জিনিসকে লোকে ভালোবাসে সেটাকে অপরাধ হিসাবে আবার চিহ্নিত করে কিভাবে? আর তুমি যদি লিখতে সন্ত্রাসী বই, তুমি যদি লিখতে সাংগঠনিক বই, তাহলে এটা যুক্তি আছে, কিন্তু জিহাদি বই এই শব্দকে যদি অপরাধ হিসাবে চিহ্নিত করে, ঈমানদার থাকে কিভাবে? নাম তো সঙ্গে সঙ্গে বেঈমানের খাতায় ওঠে। এখন বলবে না হুজুর এটা দিয়ে ভিন্ন কিছু বুঝিয়েছি, ভিন্ন কিছু মিন করেছি। আরে কি বুঝালা? এটা তোমার কলিজার ভেতরের বিষয়, আর বাইরে কি দেখা গেল এটা হলো ফতোয়ার বিষয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা কারো কলিজা চিরে সে ইমানদার না সে কাফের এগুলো চিহ্নিত করি না। একজন কাট্টা কাফেরও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাকে মুসলমানের মতোই মনে করব। কেন? কারণ কার ভেতরে কি আছে এটা দেখতে পারি না, দেখা সম্ভব না, আল্লাহ এটা দেখতে বলেও নাই। আমরা মানুষের বাহ্যিক অবস্থা দেখে মূল্যায়ন করি। তো জিহাদের মতো পবিত্র শব্দকে এই একটা জমিনের মধ্যে যে অপরাধ বানানো হলো, এটাকে জঙ্গিবাদের সমর্থক বানানো হলো, এই শব্দকে এই আলোচনাকে নিষিদ্ধ করে দেওয়া হলো, কিয়ামতের দিনে আর আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? তাফসির মাহফিলে পর্যন্ত জিহাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ থাকে, তাহলে এটা তাফসির মাহফিল হয় কিভাবে আমাকে বলেন? কোরআনের মধ্যে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, নামাজ নিয়ে আয়াত আছে শুধু 82টা। তো 82 আয়াতের তফসির লাগবে, 484 আয়াতের তফসির লাগবে না? আরে লাগবে না? যদি তফসির না করে এবং এটাকে নিষিদ্ধ মনে করে, তফসির মাহফিল শিরোনামটাই তো ভুয়া হয়ে যাবে। তাহলে লিখুক আংশিক কোরআনের তফসির মাহফিল, তাহলে ঠিক আছে, আংশিক কোরআনের তফসির মাহফিল। কিন্তু লিখবে সাধারণভাবে তফসির মাহফিল, তার মানে মানুষ বুঝবে যে এখানে পূর্ণ কোরআন থেকে আমাকে হেদায়েত দেওয়া হবে, মেসেজ দেওয়া হবে। এখন জন্ম থেকে মৃত্যু শুনতে 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 বুড়ো হয়ে যাবে, কিন্তু দেখা যাবে জীবনে একটা বারের জন্য এই আলোচনাগুলো তার সামনে আনা হলো না। কিয়ামতের দিন এই লোকগুলোই তো বিচার দিবে আল্লাহর কাছে। আমরা সাধারণ মানুষ আলেমদের উপর আস্থা রাখতাম, তারা তো আমাদের আস্থাকে ধরে রাখে নাই, আমাকে তো ইসলামের এই বিধান জানতেই দেয় নাই, বুঝতেই দেয় নাই। আর যদি নাই জানে, মানবে কিভাবে? আমার উপর এই বিধানটা ফরজ না ওয়াজিব, এটাই বা নিশ্চিত হব কিভাবে? ইলম ছাড়া আমল হয় না, সম্ভব না। ইলম তো সবসময় ফরজ থাকবে আমাদের জন্য। এমনকি যেই জিনিসের আমল ময়দানে চলে না, ওটারও ইলম ধরে রাখতে হবে, যাতে করে যখন আমল লাগে আমল করা যেতে পারে। যেমন দাসদাসী সমাজে আছে নাকি? বর্তমান বাংলাদেশে বা দুনিয়ায় মুসলিম কান্ট্রিতে দাসদাসী আছে? নাই। আপনারা কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন তো, দাসদাসীর মাসালা পড়ায় নাকি পড়ায় না? কি ধারণা আপনাদের? পড়ায় না? পড়ায়। কেন পড়ায়? দাসদাসী নাই তো। 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল তাও না, 200 বছর আগে ছিল তাও না। তাহলে পড়ায় না কেন? পড়ায় কেন? কারণটা কি? তাদেরকে আর পড়াশোনার কোনো সাবজেক্ট নাই যে সময় পড়ে আছে এজন্য টাইম পাস করছে? না রে ভাই, বরঞ্চ ইসলামের বিধান তো কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। আজকে নাই তাতে কি, কালকে তো আসতেও পারে। যদি আসে, ইসলামের সমাধান দিবে কিভাবে? সমাধান তো নিজের থেকে বানাতে পারবে না। তো যেই জিনিস পড়া থাকবে না, জানা থাকবে না, ওই জিনিসের সমাধানও ঠিকভাবে দিতে পারবে না। এজন্য ইলমকে তো ধরে রাখতে হয়, আমল সম্ভব না হলেও। আমরা যারা হজে এখনো যেতে পারি নাই, জিলহজ জিলকদ মাস আসলে আমাদের হুজুররা আমাদেরকে হজের বয়ান শোনায় না? শোনায় কি না? কেন? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন হজ করার তৌফিক মিলবে মাসালা অনুসারে করাও যেতে পারে। আমরা যারা গরিব মানুষ, হুজুররা আমাদের সামনে যাকাতের বয়ান, কোরবানির বয়ান, ফিতরার বয়ান দেয় না। কিসের জন্য? আমি তো গরিব, আমার তো যাকাত নাই, আমার তো কোরবানি নাই, আমার তো ফিতরা নাই। বয়ান দেয় কিসের জন্য? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন সামনে প্রেক্ষাপট তৈরি হবে, আমার সামর্থ্য আসবে, আমল করার মতো সিস্টেমও যাতে আমার জানা থাকে। তো নিয়ম তো এটাই, আমল থাকলে তো আছেই, ইলম অটোই জিন্দা থাকে। আর যে জিনিসের আমল নাই সেটাকে ইলমি ভাবে জিন্দা রাখা লাগে, যাতে করে ইসলামটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। তো বলছিলাম যে ঈমান,
এবং তাকওয়া যেই জাতি ধরে রাখে, আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলে দেই। কথাকে উল্টান, তার মানে ঈমান এবং তাকওয়া যদি ধরে না রাখে, আসমান আর জমিনের বরকতের দরজা না, বরং আযাব আর গজবের দরজা খোলে। আজকে সারা দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে আছে, এর মূল কারণ হলো জাতীয় পাপ। এখন পাপ যদি হয় জাতীয়, তওবা যদি হয় ব্যক্তিগত, সমাধান হবে? আর সমাধান হবে? হবে না। কারণ আমি শুরুতে ভূমিকাই দিয়েছি, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব। কারণ ব্যক্তিগত পাপ করেছিল, ব্যক্তিগত পাপের কারণে আল্লাহ তাকে, ব্যক্তিটাকে শাস্তি দিয়েছিল। কি শাস্তি? কোরআন বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। তো পুরো জাতিকে ধসিয়ে দেন নাই। নবী মুসা এবং নবী হারুনও আছেন যে সম্প্রদায়ে, আল্লাহ তাআলা সবাইকে মাটির সাথে মিশিয়ে দেন নাই, আল্লাহ তাআলা তাকে মিশিয়ে দিলেন। কেন? কারণ এই সম্পদ নিয়ে যে পাপের আলোচনা কোরআনে এসেছে, এই পাপটা সে এককভাবে করেছিল। কিন্তু যখন আবার ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, এক ফেরাউনকে মারেন নাই, সঙ্গে ওর বাহিনী, ওর পুরো কাফেলাকে আল্লাহ সমুদ্রের ভেতরে চিরতর নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। কেন? কারণ পাপটা তারা সম্মিলিত ভাবেই করছিল। হ্যাঁ, এখন বলতে পারে যে ফেরাউন হয়তো নিজের ইশকের কারণেই পাপ করছিল, তার সম্প্রদায়ের সবাই হয়তো নিজস্ব কারণে করছিল না, আদেশ মানতে গিয়ে করছিল। কারণ বাহিনীর লোক, আবার রাজতান্ত্রিক দেশে রাজার প্রজা যারা, রাজতান্ত্রিক দেশ মানে পুরো দেশটা হলো রাজার মালিকানা, ব্যক্তিগত মালিকানা। এজন্য বাপ মরলে সন্তান অটো হয়ে যায় রাজা। কেন? কারণ এটা তার ব্যক্তিগত মালিকানাধীন জিনিস, তো এটা তার এই সিস্টেমে চলবে, উত্তরাধিকার সূত্রে যেতে থাকবে। তো ফেরাউনের দেশে থাকে মানি, এখন তাকে এই রাজার কথাই মেনে চলতে হবে, তার কথাই আইন, তার কথাই বিধান, তার হাতে সার্বভৌম ক্ষমতা। বাংলাদেশ আর সৌদি আরব যেমন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কাগজে কলমে আর কি, বাস্তবে কি আছে না আছে এটা আমার চাইতে আপনাদের ভালো জানা। তো গণতান্ত্রিক দেশ মানে এখানে একজনের কথাই চূড়ান্ত না, আমি আগেই বলেছি, মানে কাগজে কলমের কথা আর কি, বাস্তবে কি আছে না আছে ওদিকে দেখার দরকার নাই। কাগজে কলমে আছে যে এখানে একজনের কথাই চূড়ান্ত না, বরং এই দেশের মালিক হলো দেশের জনগণ। তো সুতরাং অধিকাংশ জনগণ যা চাইবে সেটাই আইন হবে, সেটাই কানুন হবে, সেটাই বিধান হবে। এখন অধিকাংশ জনগণ কি চায় জানবে কিভাবে? কারণ 18 কোটি মানুষের থেকে একটা বিষয়ে মতামত নিতে চাইলে হয়তো 1 বছর চলে যাবে, তাও মতামত নিয়ে শেষ করা যাবে না। এজন্য প্রতিটা অঞ্চল থেকে জনপ্রতিনিধি নির্ধারণ করে। জনপ্রতিনিধিদের কাজ তার নিজের পেটের ভেতরে রায় উত্থাপন করা না, বরঞ্চ জনগণের প্রতিনিধিত্ব করা। জনগণ কি চায়, কি বলতে চায়, তাদের মতামতটাই নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থাপন করা। এভাবে গোটা দেশ থেকে 300 জন জনপ্রতিনিধি আছে। এই 300 জন আর নারীদের আরো কিছু আসন আছে। তো এখন এই সব জনপ্রতিনিধিরা মিলে অধিকাংশ যে ব্যাপারে একমত হবে সেটাই আইন হবে, সেটাই বিধান হবে। এখন অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশে পতিতালয় খোলা থাকবে, ব্যাস এটাই আইন। অধিকাংশ যদি একমত হয় মদের বারের লাইসেন্স দেওয়া হবে, ব্যাস এটাই আইন। অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, পুঁজিবাজার এবং বীমা এবং অধিকাংশ জিনিস সুদের ভিত্তিতে চলবে, ব্যাস এটাই আইন। অধিকাংশ যদি একমত হয় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে এবং তাদেরকে আরো বিভিন্ন বিষয়, যেটা ছেলের সামনে মেয়েকে পড়ালে এতে তার সমস্যা, আবার মেয়ের সামনে ছেলেকে পড়ালে তার সমস্যা, তাও একসাথেই পড়ানো হবে, এটাই আইন। এভাবে কত কত আইন বাস্তবায়িত হচ্ছে। এমনকি বিড়ি সিগারেট দেখেন না, গায়ের মধ্যেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তাও বিক্রি করা হবে। কেন? অধিকাংশ মানুষ চায়। তো অধিকাংশ মানুষ চাইলে লাভ থাকার ক্ষতি থাক, সেটাই বাস্তবায়িত হবে। পৃথিবীর এমন দেশও আছে ভাই বোন বিয়ে করতে পারে, ভাই বোন বিয়ে করতে পারে। কেন? অধিকাংশ জনগণ চায়। এমন দেশও আছে যেখানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে শারীরিক সম্পর্ক করতে পারবে সমকামিতার নামে। কেন? অধিকাংশ জনগণ চায়। এমনকি এই শয়তানিগুলো এখন বাংলাদেশেও বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। এগুলোর পক্ষে আইন করতে চাচ্ছে, সমকামিতার পক্ষে আইন, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও চায় না, কিন্তু অধিকাংশ জনগণের কাজের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে, যাতে করে এর বিরুদ্ধে কোনো হুজুর বললেও তার জেলের ভাত খাওয়ানো যেতে পারে। তো এই জাতীয় দেশ, গণতান্ত্রিক দেশের মধ্যে এটা হয় যে অধিকাংশ জনগণ যা চায় এবং তাদের পক্ষ থেকে আর কি জনপ্রতিনিধিরা অধিকাংশ জন যেটার ব্যাপারে একমত হয় সেটাই আইন হয়, সেটাই কানুন হয়, সেটাই বিধান হয়। অপরদিকে রাজতান্ত্রিক দেশ যেগুলো আছে, মনে করেন সৌদি আরব, সৌদি আরবে তো একটা লিখিত সংবিধানই নাই।
বাংলাদেশের সংবিধান তো অনলাইনে সার্চ করলেই পাবেন, বাজারে গেলে কিনেও নিয়ে আসতে পারবেন। সৌদি আরবের লিখিত সংবিধানই নাই, এখানে বাদশার কথাই আইন, বাদশার কথাই কানুন, বাদশার কথাই বিধান। এখন বাদশা লাগবে না, ক্রাউন প্রিন্স বিন সালমানও যদি বলে 2030-এর মধ্যে সৌদিতে প্রচুর পরিমাণ মদের বার খোলা হবে, পূজার জায়গা খোলা হবে, সিনেমা হল করা হবে, নারী পুরুষের সমানাধিকার বাস্তবায়ন করা হবে, এটাই চলবে। যদিও মুসলমানদের দিল কাঁদবে, যদিও আলেম ওলামাদের অন্তর রক্তক্ষরণ হবে, কারো কিচ্ছু করার নাই। এমনকি প্রতিবাদ করতে গেলেও আলেমদেরকে হারিয়ে যেতে হবে। সৌদিতে 400-র বেশি শ্রেষ্ঠ আলেম, যারা শুধু দেশের শ্রেষ্ঠ না, জামানের শ্রেষ্ঠ আলেম, যাদের লেখা কিতাব এই বাংলাদেশে বসে আমরা পড়ি। এই রকম লোকগুলো বছরের পর বছর, কেউ যুগের পর যুগ কারাগারে পড়ে আছে। কেন? কারণ তুই চাকর হয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলি কোন মুখে? গণতান্ত্রিক দেশে তাও তো একটা প্রতিবাদের আইনি অধিকার থাকে, যদিও অনেক সরকাররা দিতে চায় না সে অধিকার, অধিকারে হস্তক্ষেপ করে, কিন্তু কাগজে কলমে থাকে। আর রাজতন্ত্রে তো অধিকারই থাকে না, কারণ এটা আমার দেশ, আমার মালিকানা, মনে চাইলে থাকবি, না মনে চাইলে ভাগবি। মাঝে মধ্যে আমাদের হুজুরদেরকে টিটকারি মারেন এক শ্রেণীর লোক, যে এত যদি কথা বলতে মনে চায় চলে যাও আফগানিস্তান, চলে যাও পাকিস্তান, ইসলামের কথা সেখানে গিয়ে বলবা, এখানে বলা যাবে না। টিটকারি মারে না? আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি কতবার যে তার নাস্তিকরা টিটকারি মেরেছিল, এই মোল্লা চলে যা দেশ থেকে, চলে যা আফগানিস্তানে, সেখানে গিয়ে তুই তোর হেফাজত, তুই তোর ইসলাম, তুই তোর এটা সেটা, এগুলো বাস্তবায়ন কর। নাউযুবিল্লাহ, টিটকারি মারতো এভাবে। মানে ভাবটা কি বুঝেন? ভাব হলো এখানে থাকলে ওদের গোলামি করে কুফরি আদর্শ মেনেই থাকা লাগবে, আর ইসলামের কথা বলতে চাইলে এই জমিন ছেড়ে অন্য জমিনে চলে যেতে হবে। তার মানেটা কি? আফগানিস্তানের মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, তুরস্কের মালিক আল্লাহ, সৌদির মালিক আল্লাহ, আর এই দেশের মালিক পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটির মালিক কে? তো যদি পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটির মালিক আল্লাহ হন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবে না তো কার কথা বলবে? বরঞ্চ এখানে যারা আল্লাহর কথা না বলে তাগুতের কথা বলবে, ওদের না উচিত শুধু বাংলাদেশ না, গোটা জমিনটা ছেড়ে চলে যাবে। শুধু বাংলাদেশ না, অনেকে টিটকারি মেরে বলে চলে যাও বাংলাদেশ ছেড়ে, চলে যাও ইন্ডিয়া, চলে যাও চায়না, চলে যাও রাশিয়া, চলে যাও আমেরিকা। এই কথা আমি পছন্দ করি না। কেন? কারণ ইন্ডিয়ার মালিককে কি বিশ্বাস হয় না? ইন্ডিয়ার মালিককে? নাকি অন্য কোনো ভগবান, নাকি অন্য কোনো ঈশ্বর, নাকি অন্য কোনো দেবদেবী, নাকি রাম, নাকি কৃষ্ণ, নাকি হনুমান? আরে না, পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটির মালিককে। ইন্ডিয়ার মালিককে? চায়নার মালিককে? चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। तो আল্লাহর জমিন, আল্লাহর দিন চলবে, এটাই স্বাভাবিক। এখানে এসে কেউ যদি বদ্দিন আর বেদিন কায়েম করে, এটাই অস্বাভাবিক। দখলদার কারা? যারা আল্লাহর জমিন, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করে, তারা দখলদার না। কোরআনের ভাষায় তারা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে তারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আমি, আপনি, আমরা সবাই শুধু আল্লাহর গোলামি না, আল্লাহর বান্দাই না, বরং আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আর যারা আল্লাহর জমিনে থেকে গায়রুল্লাহর বিধান বাস্তবায়ন করে, তারা আল্লাহর খলিফা না, তারা দখলদার, তারা শয়তানের খলিফা, শয়তানের বান্দা, শয়তানের গোলাম। তো উচ্ছেদ করা হবে কি মালিককে না দখলদারকে? আরে উচ্ছেদ কারে করে? দখলদারে না মালিকরে? তো দুনিয়ার বুকে যদি ওদের ভালো না লাগে, ওরা না চলে যাবে, ওদের ট্রান্সজেন্ডারবাদ মনে চায়, ঠিক আছে, আর এক দুনিয়া বানায় নেই, ওখানে বেড়ায় বেড়িতে যা মনে চায় তা করুক গিয়া, আমাদের মাথা ব্যথার বিষয় নাই। এক প্রজন্মই তো করবে, বাচ্চা কাচ্চা তো আর হবে না, এরপরে এমনি এক সময় বিলীন হয়ে যাবে, ব্যাস কেচ্ছা খতম। তোরাও সুখে থাক, আমাদেরও সুখে থাকতে দে, কিন্তু না, নিজেরাও সুখে থাকবে না, আমাদেরকেও থাকতে দেবে না। তো এই যে জুলুমগুলো আসলে শেষ কোথায়? তো বলছিলাম, মনে করেন সৌদিতে সেখানে চলে যে সার্বভৌমত্ব হলো বাদশার, আবার এই জাতীয় দেশে সার্বভৌমত্ব হলো জনগণের। ইসলাম আসলে দুইটার কোনোটাই না, কারণ ইসলামের সার্বভৌমত্ব কার? আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান, আল্লাহর কথাই চূড়ান্ত, আল্লাহর কথাই শিরোধার্য। আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। আল্লাহর কথার বিরুদ্ধে কেউ কথা বললে আর মুসলমানই থাকে না। আল্লাহ বলেছেন চোরের সাজা কি?
হাত কাটা। সবাই জানেন চোরের সাজা কি? হাত কাটা মানে এখান থেকে কাটা না, এই ডান হাতটা প্রথমে কবজি থেকে এখান থেকে কেটে দেবে। এটা কার দেওয়া শাস্তি? কেউ যদি বলে না না আধুনিক রাষ্ট্রে এগুলো চলবে না, এগুলো বর্বরতা, নৃশংসতা, কি করতে হবে? চোরের সাজা 6 মাসের জেল। শাস্তি ঠিকই দিল, তবে আল্লাহ দিলেন একটা, সে দিল আর একটা। তার মানে আল্লাহর চাইতে বড় রহমান হয়ে গেছে, বড় রাহিম হয়ে গেছে, বড় আরহামুর রাহিমিন সেজে বসেছে। ইমানদার থাকবে? কারণ গোলামের কাজ নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করা না, গোলামের কাজ মনিবের ইচ্ছা বাস্তবায়ন করা। মনিবের কথাই তার কথা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের পাওয়াই তার পাওয়া। তো এই জমিনের মধ্যে মুসলমানের বিশ্বাস হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান। তো বলছিলাম ফেরাউনের কথা। ফেরাউন হলো রাজতান্ত্রিক একনায়ক স্বৈরশাসক। তো এখন ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যারা ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে মানলো, যখন আযাব আসলো, এক ফেরাউনের উপর আসলো না, সবার উপরে আসলো। কেন? কারণ সিস্টেমে এটা যে জুলুম করবে সেও ধ্বংস হবে, যারা জুলুমের সহযোগী হবে তারাও ধ্বংস হবে। আযাব থেকে বাঁচতে চাইলে নবী বলেছেন হয়তো হাত, না হলে মুখ, না হলে অন্তর দিয়ে পরিকল্পনা, একটা না একটা করতেই হবে। যদি কোনোটা না করে উপরন্তু জালেমের সহযোগী হয়, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিন, সেও আমার কেউ না, আমিও তার কেউ না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে সে আমার কাছে এসে পানীয় পান করতে পারবে না। তো সুতরাং যখন আযাব আসলো গোটা জাতির উপর আসলো, এবার চিন্তা করেন পুরো বাংলাদেশের এখন পেরেশানি চলছে নাকি চলছে না? এক নম্বরে অর্থনৈতিক ভাবে সবাই পেরেশান, এমনকি আপনারা যারা বৃষ্টির মধ্যে আছেন আপনারাও পেরেশান। অর্থনৈতিক ভাবে এই দেশে কে সুখে আছে? 2 নম্বর ইনকাম যদি কারো বেশি থাকে ওরা সুখে থাকতে পারে, যদিও ওরাও সুখে নাই, ওদেরও রাতে ঘুম হয় না, ওদেরও টেনশনে মাথায় চুল থাকে না, মাথা মিরপুর চান্দু স্টেডিয়াম হয়ে যায়। এক একজন এক এক টেনশনে আছে, সুখে নাই কেউ। তো অর্থনৈতিক ভাবে সুখে থাকবেন কিভাবে আমাকে বলেন, যদি দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে সুদের উপরে? বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর? সুদের উপর দাঁড়িয়ে নাই। কারণ এই পুঁজিবাদী বা মিক্স অর্থনীতি টিকেই আছে ব্যাংকিং সেক্টরের উপর, আর ব্যাংক তো সুদ ছাড়া চলেই না। এমনকি ইসলামী নামে যে ব্যাংকগুলো চলে এরাও কতটুকু ইসলামী লেনদেন করে আর কতটুকু সুদরে একটু ঘোরায় পেঁচায় খাওয়ানোর চেষ্টা করে, এটা আমার চাইতে যারা ব্যাংকিং সেক্টরে জড়িত আছেন আপনাদের ভালো জানা আছে। তো একইভাবে দেখা যাচ্ছে দেশের সব কিছু, এমনকি বৈদেশিক ঋণ যদি আনে এইটাও সুদের উপরে। এমনকি এনজিও গুলো ঘরে ঘরে গিয়া যে অল্প কিছু 2000-5000 টাকা দিয়ে আসে হাদিয়া বা ঋণ, ওইটাও দেয় সুদের উপরে। মানে সুদ ছাড়া কোনো কিছু চলেই না এই দেশের মধ্যে। তাহলে একটা দেশের অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে সুদের উপর, যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান, তাহলে ওই সুদখোর জাতির উপর, এমনকি যেই সুদের বিরুদ্ধে সূরা বাকারা আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারিস ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কে কবে সফল হতে পেরেছে আর কে কবে পারবে? তো গোটা জাতির অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে সুদের উপর, আর আমি যদি আপনাকে বয়ান দেই ভাই আপনারা যারা ব্যক্তিগত সুদী কারবারে আছেন আসেন তওবা করেন, আসেন ইস্তেগফার করেন, তো কি হলো? সমস্যা হলো গোটা গায়ে, সমাধান দিলাম খালি এক অঙ্গে, মাথা থেকে পা পুরো সব জায়গা রোগে ছেয়ে গেছে, আমি শুধু নখটার ট্রিটমেন্টটা করে দিলাম, বাকি সবকিছু রেখে দিলাম আপন হালতে। তো এই দেহ কি সুস্থ থাকতে পারবে? তো আজকে বাংলাদেশে এই সমস্যা হচ্ছে। আমরা মেসাবরা আপনাদেরকে তওবার আহ্বান করছি কিভাবে জানেন? ব্যক্তিগতভাবে আসেন, ব্যক্তিগতভাবে তওবা করেন। আমার কথা শুনে মনে করেন 500 মানুষ সুদ থেকে তওবা করলেন, কিন্তু গোটা দেশের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর। তো এই 500 লোকের তওবার কারণে আপনাদের কি ধারণা এই দেশের অর্থনীতির উপর আল্লাহ তাআলার রহমত, বরকত, নুসরত নেমে আসবে? জিন্দেগি তো আসবে না। কারণ শুরুতে আমি বলেছি জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে, আর জাতীয় তাকওয়ার কারণে জাতীয় রহমত আসে। আল্লাহ মোল্লাদের দেশে দেখেন 3 বছরও লাগে নাই কিভাবে বরকত ঢেলে দিয়েছে। আমার রব এটা ক্লিয়ার করে দিয়েছে গোটা দুনিয়ার সামনে। আরে কিসের তন্ত্র আর মন্ত্র, কিসের বাদ আর মতবাদ? এখন ওই আধুনিক যুগে ইসলাম মেনে দেখ বান্দা, ইসলাম মানতে দেরি হবে, বরকত আসতে দেরি হবে না। বলবেন কিভাবে বরকত হুজুর? এটা মনে হয় দুর্নীতি করে নাই, শুধুমাত্র এই কারণে টাকাগুলো একটু বেড়ে গেছে। না রে ভাই, এই যে ছাত্র ভাইদের দেশে অর্থনীতির যে উন্নত হয়েছে এর পেছনে দেখেন কতটুকু নিজস্ব চেষ্টার অবদান আর কতটুকু গায়েবের অবদান। এই যে তারা বিভিন্ন ভৌগোলিক খনিজ সম্পদ পাচ্ছে,
যেখানে হাত দিচ্ছে আরে খালি সম্পদ আর সম্পদ, আর নিজেরা তো উঠাতে পারে না, এত মেশিনারিজ নাই, এজন্য চায়নার সাথেও চুক্তি হচ্ছে, চায়না গিয়ে খুঁড়ে খুঁড়ে বের করছে এমন এমন সম্পদ যেটা এই দুনিয়ায় সবচাইতে বেশি প্রয়োজন দেখা দিয়েছে। এমনকি বিশেষ করে এই যে এখন সবকিছু সারা দুনিয়ার অন্যতম হলো তেল, নাকি? যে তেল রেখে আধুনিক সোনা বলে, এই তেলের খনি অধিকাংশই তো আছে মুসলমানের জমির নিচে। আল্লাহ দিতে কিন্তু মুসলমানদের কম দেয় নাই, আল্লাহ তাআলা ভান্ডার খুলেই দিয়েছেন। যদিও মুসলমান নিজেদের পাপের কারণে এগুলোর দ্বারা কম উপকৃত হতে পারছে, আর কাফেররা সবকিছু নিয়ে মুসলমানের জমি দিয়ে মাস্তানি করছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জাতীয় পাপে আমরা পড়ে গিয়েছি, আমি তো শুধু একটা শাখা দেখালাম, বাংলাদেশের রন্ধে রন্ধে পাপ ঢুকে গেছে। যদিও কথাগুলো অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু আত্মসমালোচনা না হলে, রোগ চিহ্নিত না করলে ওষুধ দিবেন কিভাবে? আগে তো রোগ বের করতে হবে। রোগ কোথায়? এই দেশের পরতে পরতে রন্ধে রন্ধে গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি, শিরক, কুফর, হারাম ঢুকে গিয়েছে। তো 10 জন 20 জন ব্যক্তিকে তওবা করালেই কেচ্ছা খতম হবে না, কারণ জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসবেই। গরম আর গরম, গরম হলে কি করে দেখা যায়, এখন সবাই মিলে সমাধান বের করছে, চলো ইস্তেসকার নামাজ আদায় করি, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ি। যদিও সিলেটে এটা লাগে না, কারণ সিলেট আলহামদুলিল্লাহ এখন আবহাওয়া অনুকূল আছে। মানে আমরা যখন ঢাকায় যাই সিলেটে ঢুকি, সিলেটে ঢুকলে আবহাওয়া শরীরে লাগলে টের পাওয়া যায়, হ্যাঁ সিলেটে আছি। আর ঢাকায় গিয়ে, সিলেট থেকে ঢাকায় গিয়ে নামলেই মনে হয় কড়াইয়ের মধ্যে এসে বসে পড়েছি, যে আমাদেরই এখন মনে হয় ভুনা করবে একটু পরে। গতকাল 43 ডিগ্রি গিয়েছে তাপমাত্রা, 43।